আমাদের পাড়ে পুজোটা হয়েছিল সোমবার দিন 8:30 থেকে 9টা নাগাদ ঠাকুরমশাই আসার কথা, কিন্তু মেয়ে তো ঘরের বউ ঘরদোর পরিষ্কার করে ঘরের ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে, যার কারণে কোনো রকমের সালোয়ার না পরে শাড়ি পরেই বেরিয়ে পড়লাম পুজো দিতে। তো কাকিমায়েরা আগে থেকেই সব দিচ্ছি, পুজোর জোগাড় করে ফেলেছে। পুষ্পাঞ্জলিতে দাঁড়িয়েও পড়েছি, অনেকজন মিলেই পুষ্পাঞ্জলি দফায় দফায় হচ্ছিল, তবে যে যেরকম মতন আসছিল। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার এই ধূপ ইত্যাদি যেমন আরতি করা সব রকমই হচ্ছে। এই যে চক্ষুদান হচ্ছে, আর আমার বর ওর তো একটু অন্যরকম সাজের দরকারই পড়ে, যার কারণে এটা কিনে দিয়েছি। তোমরা জানিও তো কেমন হয়েছে, কার কার পছন্দ হলো। যাই হোক, এবার হোমেতেও বসে পড়েছে ঠাকুরমশাই। পুজো ঠিক সময় ধরতে হবে, তাতেও ঠাকুরমশাই প্রচণ্ড টেনশন চলছিল। তার মাঝেই এই যে ননদের ছেলেকে নিয়ে একটু ফটোশ্যুটও হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বরের পাড়ার পুজো। এটা শুনেছি নাকি ছোটবেলায় আমার মামারা মিলে, সবাই ভাই বোনেরা মিলে করতো, আজকে আমার বরেরা করছে। যাই হোক, 2 জেনারেশন হচ্ছে, শাশুড়ি জামাই একই। এটা আমাদের পাড়ার একটা দাদাদের বাড়ির পুজো, আর এই ছোট্ট খরগোশটা তাদের বাড়ির মেয়েটা পুষেছে, তার সাথে একটু খেলাধুলা হলো। তারপর ব্রেকফাস্ট করিয়ে মোটা করেই খাইয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়েছে যেহেতু। তারাও শাড়ি পরে একটু নিজেদের মতো বেরিয়ে পড়লো। আজকে তো একটু স্বাধীনতা দিতেই হবে। সব থেকে ভালো লাগে সরস্বতী পুজোয় এই যে ছোট ছোট কচি মেয়েগুলোর শাড়ি পরে চলা, আর তার সাথে সাথে এই পেছনে পেছনে ছেলেগুলোরও বেশ প্রেম প্রেম ব্যাপার।